Hello dear, my dear students. আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে সুস্থ এবং স্বাভাবিক আছো। বাড়িতে বাবা আমাদের সঙ্গেই থাকবে, বাইরে বেরোবার কোনো মতে প্রচেষ্টা করবে না, কারণ জানো এখন খুব খারাপ সময়ের দিক দিয়ে যাচ্ছে। শুরু করছি। আজকে আমরা বাংলা ব্যাকরণের চ্যাপ্টার নাম্বার 1 থেকে ব্যাকরণের সৃষ্টি। স্টুডেন্টস, তোমরা জানো প্রত্যেকটা ভাষার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেটা তুমি ঠিকভাবে বলাই বলো, ঠিকভাবে পড়তে বলো, ঠিকভাবে লেখা বলো, যেরকমভাবেই বলবে না কেন, প্রতিটি ভাষার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। সেটা তুমি বাংলায় বলো, হিন্দি বলো, ইংলিশ বলো। ইংলিশে তোমরা যেমন গ্রামার পড়ো, ঠিক সেরকম বাংলাতেও একটা ব্যাকরণ আছে। ঠিক আছে, প্রথমে জানতে হবে ব্যাকরণ মানে কি। ব্যাকরণ মানে হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আমরা গ্রামার যদি ঠিকমতো না জানি, ঠিকমতো যদি গ্রামাটিক্যাল না পড়ি, আমরা প্রয়োগ করতে পারবো না কোথায় কোন জিনিসটা কিভাবে বলতে হবে। যেমন ধরো, আমি ভাত খাবো, আমি সেই জিনিসটাকে যদি আমি ওখানটায় না লিখে যদি বলি খাবো ভাত, আমি খাবো, আমি ভাত, কীরকম একটা ঠিক জায়গার শব্দগুলোকে প্রপার জায়গায় যদি না বসানো হয়, তার মানেটা অন্যরকম হয়ে যায়। সেই জন্য আমরা ব্যাকরণ শিখব। তাহলে ব্যাকরণের ডেফিনেশনটা কি জানলাম? তাহলে যে ভাষা পড়ে, যে বই পড়ে কোনো ভাষা শুদ্ধভাবে এবং অর্থপূর্ণভাবে উচ্চারণ করা, পড়া ও লেখার নিয়ম কানুন জানা যায়, তাকেই ব্যাকরণ বলে। তাহলে যে ভাষা থেকে আমরা শুদ্ধভাবে লিখতে এবং পড়তে দুটোই জানবো, শুধু এই নয় যে লেখা, বা শুধু এই নয় যে পড়া, শুধু এই নয় যে শুধু লেখার নিয়মগুলো, ঠিক আছে, উচ্চারণগুলোও জানবো, সেই ভাষাকেই আমরা ব্যাকরণ বলি। সব ভাষারই ব্যাকরণ আছে, তোমরা জানো, আমি একটু আগেই বললাম। কিন্তু মজার কথা জানো, বাংলা ভাষার ব্যাকরণ আমাদের সৃষ্টি, আগে আমরা বাংলা বলতে শিখেছি, বাংলা লিখতে অনেক রকম আগেই শিখেছি, কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ বেশি দিন আগে বের হয়নি। তাহলে বলবে তাহলে ব্যাকরণে আমরা কিভাবে বলতাম? স্টুডেন্টস, এটা জেনে রাখো যে বাংলা প্রথমে সংস্কৃত ভাষায়, যেমন সাধু ভাষা থেকে প্রচলিত ছিল। সাধু ভাষা, আগেই বলেছি, সাধু ভাষা একটু গুরুগম্ভীর। ওই সাধু ভাষা থেকেই আগেকার দিনে, যেমন ধরো বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, ইনারা ওই সাধু ভাষা থেকেই কিন্তু সব কিছু লেখালেখি করেছেন। পরবর্তীকালে রাজা রামমোহন রায়, তার প্রচেষ্টায় বাংলা ব্যাকরণ আমরা বাংলা ভাষায় পড়তে শিখি। কিন্তু মজার কথা জানো, বাংলা ব্যাকরণ আমরা কিন্তু কোনো বাঙালি সৃষ্টি করেনি। প্রথম আমরা যখন আমরা সাধু ভাষা থেকে যখন শিখতে লাগলাম, আমাদের কোনো ব্যাকরণ বই ছিল না। ফলে এক পর্তুগিজ, চিন্তা করে দেখো, আমাদের পর্তুগিজ, আমরা বাংলায় বলছি কিন্তু সৃষ্টি করছে কে? পর্তুগিজ। সে তখন তিনি এসে আমাদের একটা বাংলা ব্যাকরণ ভাষার বই তিনি বার করলেন। কিন্তু দুঃখের ঘটনা, সেটি আমাদের বাংলা ভাষায় লেখা ছিল না, সেটি ছিল রোমান হরফে। তিনি পর্তুগিজের লিসবন শহরে তিনি বইটি প্রকাশিত করেন, কিন্তু সেটি উনি পর্তুগিজ ভাষায়, রোমান ভাষায় সেটি আবিষ্কার করেন। ফলে আমরা সেটা পড়তে বুঝতে পারলাম না। পরবর্তীকালে ইংরেজ শাসিত সমাজ আমাদের জানো, সেই সময় ইংরেজ, তার নাম হচ্ছে ন্যাথানিয়েল হালহার্ট,
তিনি ইংরেজি ভাষায় বই প্রকাশিত করেন। তিনি বাংলা বই যখন দেখলেন বাংলা গ্রামাটিক্যাল জানতে হবে, পড়তে হবে, সেই সময় তিনিও বই বার করলেন, কিন্তু সেই বইটাকে তিনি ইংরেজি ভাষায় লিখলেন। দেখো, একটা ইংরেজ বার করছে, সে তো আর বাংলা জানে না, তখন সে ইংরেজি ভাষায় তিনি বার করলেন। এখানেও আমাদের সমস্যা হলো, আমরা তখন কিন্তু সবাই আমরা ইংরেজিতে প্রচলিত ছিলাম না, এখনও ঠিক সেরকম নয়। আমরা যদি কাউকে একটা যারা ইংরেজি জানে না তাদেরকে যদি ইংরেজি বই দিয়ে দিই, ওরা কি আর ইংরেজি বই পড়ে পড়ে বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ লিখতে পারবে বা বলতে পারবে? ঠিক তো নিয়মগুলো মেনে চলতে পারবে? মোটেই না। তাহলে সেই বইটাও আমাদের প্রচলন হলো না। পরবর্তীকালে রাজা রামমোহন রায় মনে রাখবে, রাজা রামমোহন রায় কিন্তু রাজা ছিলেন না, রাজা তিনি উপাধি পেয়েছেন। রামমোহন রায় তিনি তখন সেই বাংলাদের জন্য একটি ব্যাকরণ বই প্রকাশিত করলেন। তিনি সেই বইটি ইংল্যান্ডে নিয়ে যান এবং ওই বই থেকে তিনি বাংলা বইটিকে প্রকাশিত করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ভাষাটিও ইংরেজি ছিল। তিনি যে বইটি লেখেন সেটিও ইংরেজি ভাষায়। আমাদের সহজভাবে রাজা রামমোহন রায় বাংলা বই ব্যাকরণ লিখলেন, কিন্তু সেটাও ইংরেজি ভাষায়, ফলে আমরা সেটাও বুঝতে পারলাম না। কিন্তু তিনি লেখার পর 1826 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হলেন। 1826টি বই যাওয়ার পর 1833 খ্রিস্টাব্দে তিনি মারাও যান। যখন তিনি মারা যান, তারপরে তার লিখিত যে বইটি, যেটা ইংরেজিতে অনুবাদ ছিল, পরবর্তীকালে সেটি বাংলায় অনুবাদ হয়। তাহলে রাজা রামমোহন রায় আমাদের প্রথম বাংলায় ব্যাকরণ সৃষ্টি করেন। বুঝতে পেরেছ? তিনি যে বইটি লিখে গেছেন ইংরেজি অনুবাদ করে, সেটিকে আমরা বাংলায় অনুবাদ করে আমরা সেই বইটাকে বা সেই নিয়মটাকে এখন মেনে চলি। বুঝতে পেরেছ? তাহলে আমাদের যদি প্রশ্ন হয় প্রথম বাংলা ব্যাকরণ বইটি কে প্রকাশিত করেন, কোন বাঙালি, বলবে রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ঠিক আছে? তাহলে ব্যাকরণ কাকে বলে? যে বই পড়ে কোনো ভাষা শুদ্ধভাবে এবং অর্থপূর্ণভাবে উচ্চারণ করা, পড়া ও লেখার নিয়ম কানুনগুলি জানা যায়, তাকে সেই ভাষার ব্যাকরণ বলে। প্রতিটা ভাষায় ব্যাকরণ আছে, সবসময় মনে রাখবে। ঠিক আছে? যে বই পড়ে ভাষা শুদ্ধভাবে অর্থপূর্ণ উচ্চারণ করার, পড়া ও লেখার নিয়ম কানুনগুলি জানা যায়, তাকে সেই ভাষার ব্যাকরণ বলে। বুঝে গেছে? এই হলো আমাদের বাংলা ব্যাকরণ। এবার আমরা এক্সারসাইজে আসতে পারি। অনুশীলন, পেজ নাম্বার 18 তোমরা দেখবে কি লেখা আছে অনুশীলনে। প্রথম হচ্ছে সঠিক উত্তর উপরে টিক চিহ্ন দাও। আজ থেকে প্রায় 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষ আসে। জানো, উত্তরটি হবে 5 লক্ষ বছর আগে। বাংলাদেশের মানুষের মাতৃভাষা হলো অবশ্যই বাংলা, যেহেতু বাংলাদেশ। পৃথিবীতে বর্তমানে কতগুলি ভাষা প্রচলিত আছে? ঠিক 2796, মানে 2796টি ভাষা প্রচলিত আছে। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ যিনি লেখেন তিনি ছিলেন একজন পর্তুগিজ, জানি আমরা বলেছিলাম পর্তুগাল থেকে লিখেছিলেন। বর্তমানে ভারতের প্রধান ভাষার সংখ্যা হলো 22টি। এরপরে দেখো সঠিক উত্তরটি বেছে নাও, মানে অপশন মাল্টিপল চয়েস। কোনটিকে ভাষা বলা যায়? হাত নড়িয়ে, মানুষের মুখের কথাকে, বাঁশি, বাহালা বাজিয়ে।
অবশ্যই মানুষের মুখের কথাকে। যে দিনটিকে প্রতি বছর সারা পৃথিবীতে মাতৃভাষা দিবস পালন করা হয়, তাহলে 21শে ফেব্রুয়ারি। জেনে রাখবে 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা দিবস, মাতৃভাষা দিবস। বাংলা চলিত ভাষায় ব্যবহার করা হয়। আমরা বাংলা যে ভাষা, চলিত ভাষা যেটাকে আমরা মেনে চলি, সেটা হচ্ছে কলকাতা ও শান্তিপুর নবদ্বীপ অঞ্চলের কথ্য ভাষাকে। ভাষা শুদ্ধভাবে বলতে, পড়তে, লিখতে যে বই পড়ার প্রয়োজন, তাকে আমরা একটু আগেই শিখলাম ব্যাকরণ বলা হয়। প্রথম যে বাঙালি ব্যাকরণ লিখেছিলেন তার নাম রাজা রামমোহন রায়। এবার 3 নম্বর দেখো কি বলছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভাষা আবিষ্কারের ফলে মানুষ হলো পৃথিবীর সেরা প্রাণী। খিদে পেলে বা অপরিচিত কাউকে দেখলে কুকুর কি করে? ঘেউ ঘেউ করে। মাতৃভাষার সঙ্গে আমাদের নারীর যোগ। সংস্কৃত শব্দ বেশি থাকে বাংলা সাধু ভাষায়। চিঠিপত্র লিখতে এখন আমরা ব্যবহার করি চলিত ভাষা। পৃথিবীর প্রতিটা দেশের প্রতিটি মানুষের একটি করে ভাষা আছে। সম্ভবত আজ থেকে 8,000 বছর আগে মানুষের প্রথম কথা বলতে শেখে। 8,000 মানে 8 তারপরে 000। ওকে, দেখো ট্রু ফলস। তারপরে আমাদের মনের ভাবনাকে আমরা প্রকাশ করি কথা দিয়ে। অবশ্যই সঠিক। চলতি ভাষা এক ধরনের মৌখিক ভাষা। সঠিক মানে রাইট। যে কোনো ভাষার কথ্য লেখ্য দুটি রূপই একই হয়। ভুল। পশুদের মুখের আওয়াজ মানুষের মতোই পরিণত। ভুল। বাংলা ব্যাকরণ লেখার চেষ্টা শুরু করেন বিদেশিরা। ঠিক। মাতৃভাষার সঙ্গে আমাদের নারীর যোগ। ঠিক। এবার ম্যাচ দ্য ফলোইং দেখো, বাঁ দিক আর ডান দিক। আমরা নিজের মনের ভাবনাকে কোনটা প্রকাশ করি কথা দিয়ে। 3 নম্বরটা। ভাষা আবিষ্কারের জন্য মানুষ হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। যে ভাষায় আমাদের মা কথা বলেন সেটি হলো মাতৃভাষা। আদিম মানুষ দুঃখের ঘটনা বোঝাতো, কেঁদে ফেলতো। টিয়া ময়নার কথা ভাষা নয়, শেখানো বুলি মাত্র। বাংলা ভাষায় এখন লেখার কাছে ব্যাস লাস্টেরটা কি হয়, চলিত ভাষা ব্যবহার করা হয়। এই হলো অনুশীলন। তোমরা আপাতত এইগুলোই লিখবে। 6 নম্বর 7 নম্বরটা আমি পরে বলে দেব, দরকার পড়লে আমি 5 নম্বরটা আর একবার বলে দেবো। আপাতত এইগুলোই তোমরা খাতায় লিখবে। ধন্যবাদ।